পলাশ সাহা। আপনারা কিছুদিন আগে হয়তো দেখতে পেয়েছেন বা আপনারা সবাই জানেন যে পলাশ সাহা উনি কে বা ওনার পরিচয় কি। উনি একজন বিসিএস ক্যাডার। তো কিছুদিন আগে সে নিজের গুলিতে নিজেই আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন। তো এটা আমরা সবাই জানি যে কী কারণে সে এভাবে মারা গিয়েছিল। কারণ এখনও এই দুনিয়াতে বলতে পারেন যে এরকম পুরুষ আছে যারা মা ভক্ত, যারা তার মাকে কিছু বলতে পারে না, স্ত্রীকে কিছু বলতে পারে না। তো ঠিক সেমনই এই পলাশ সাহা। সে তার মাকেও কিছু বলতে পারেনি, সে তার বউকেও কিছু বলতে পারেনি। কাউকে কিছু বলতে না পারার কারণে সে তার নিজের জীবনটা দিয়ে সবাইকে দেখিয়ে গিয়েছে যে সে তার মাকেও অসম্মান করেনি, বউকেও অসম্মান করেনি। সে দুনিয়া ছেড়ে চলে গেছে অনেক দূরে, পরকালে, যেখান থেকে মানুষ কখনোই ফিরে আসে নাই। কিন্তু সে কি কোনো সমস্যার সমাধান করেছিল? না, তিনি কোনো সমস্যার সমাধান করতে পারেনি। তিনি কোনো সমস্যার সমাধান করতে না পারায় সে তার জীবনটা দিয়ে সে চলে গেছে অনেক দূরে। সেই সমস্যার সমাধান করেনি, কিন্তু এখনও কিন্তু তার মৃত্যুর পরে কোনো সমস্যার সমাধান হয়ও নাই। তার মা তার বউ একসাথে কিন্তু হয়নি, কিন্তু মাঝখানে কিন্তু সে নিজের জীবনটা নিজে দিয়ে অনেক দূরে চলে গেল। তা এইরকম পুরুষ হচ্ছে মেরুদণ্ডহীন। একটা মেয়ে শুধু ভাত কাপড়ের আশায় আপনাকে বিয়ে করে না। যদি স্ত্রীকে সম্মান দিতে না জানেন এবং মাকে কিছু বলতে না পারেন, যদি আপনার ভয় লাগে, তাহলে বিয়ে নামক পবিত্র সম্পর্ক আপনার জন্য না। মা ভক্ত, বাপ ভক্ত, অন্য কারো ভক্ত থাকেন, সমস্যা নাই ভাই, তবে একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকারও আপনার নাই। আজ এইসব পারিবারিক কলহের জন্য নষ্ট হয়ে গেছে এমন হাজারো হাজারো সুন্দর সংসার। তো এই কাজটা যে সে করলো, এতে কি কোনো সমস্যার সমাধান হয়েছে আপনারা বলতে পারেন? না, কোনো সমস্যার সমাধান হয়নি। অথচ সে একজন বিসিএস ক্যাডার, সে তার জীবনটাকে তুচ্ছ করে তা কাউকে কিছু না বলে অনেক দূরে চলে গিয়েছে। এখনও এই বর্তমান সমাজে এখনও এরকম পুরুষ আছে যারা মা ভক্ত থাকা দরকার। কারণ মা পায়ের নিচে সন্তানের বেহেশত। সে অনেক কষ্ট করে লালন পালন করে তাকে জন্ম দিয়ে লালন পালিত করে বড় করে, ঠিক আছে। তারপরেও কি আপনাদের কি উচিত না যে মা আর বউকে বুঝিয়ে সমস্যার সমাধান করা? এখনও সময় আছে ভাই, আপনারা এইসব সমস্যার সমাধান করেন। তা না হলে এরকম পলাশ সাহার মতন হাজারো জীবন নষ্ট হয়ে যাবে।